আমরা সুদ ছেড়ে দেব, রাজি আছি তো? আল্লাহ বলছেন অদারু মা বাকিয়া মিনার রিবা। হাদিসে পরে আসেন, আগে কোরআনে আসেন। এখন কোরআন ধরেই না, হাদিস নিয়ে টানাটানি। কোন কথা বললো কোন হাদিসে আছে, তুই কয়টা হাদিস জানোস বেটা? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস বাদ দিয়া মাত্র 5,000 গ্রহণ করেছেন। এই 6 লক্ষ বানোয়াট জাল মাত্র 6,000 ছই পেয়েছেন 6 লক্ষের ভিতরে। আর তুমি কোন হাদিসে আছে? তুমি 6,660টি আয়াত পড়ো না, এটার ভিতরে তুমি সব পেয়ে যাবা। ঠিক না ঠিক? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও, যার কাছে সুদের যা আছে ছেড়ে দাও। কে বলছেন? কে বলছেন? ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি না ছাড়ো, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হও। রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আল্লাহর বিরুদ্ধে। সামান্য করোনা ছেড়ে দিয়েছে, আমেরিকাও কায়েদ, ইংল্যান্ডও কায়েদ, ভারতও সব কায়েদ। করোনা দেখছে কেউ? করোনার ছবি দিয়েছে, লাল নীল সবুজ। পোলাপানে টেলিভিশনে দেখে কয় আইসক্রিম আমি খাবো। এটা ও তো বুঝে না, কয় এত সুন্দর এটা, এমনি ঘুরতেছে, আবার বানায় নিছে একটা করোনা। মুসলমানদের দুশ্মন যারা, তাদেরকে এই করোনাতে বেশি আল্লাহ ধরাশায়ী করেছেন। যারা ইরাকে আক্রমণ করেছে, তাদের দেশের কোটি কোটি মানুষকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা? যারা আমার কাশ্মীরে আক্রমণ করেছে, তাদের লাশ নদীতে ফেলানো ছাড়া কোনো উপায় হয়নি। দেখেন না আল্লাহ কতটা প্রতিশোধ পরায়ণ। প্রতিশোধ নেন কে? ওই যে বার্মার উল্লুকেরা মুসলমানদেরকে জবাই করেছে, আল্লাহ কি তাদেরকে এমনি ছেড়ে দিয়েছেন? এখন বার্মার উপরে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা। ঠিক না ঠিক? যতগুলো আর্মি জেনারেল মুসলমানদেরকে কাটেছে, সবগুলো এখন নির্বাসনে এবং পালায়া জীবন যাপন করতেছে। এরপরে দেখেন, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, কি নাম জানি বেডির, সবার মুখস্থ, কঞ্চং ছোছো খং খং ছোছো। যেরকম নাম সেরকম কাম। ওই শয়তান কোথায় আছে? জেলে। কোথায় আছে? আর বার্মার বৌদ্ধ ভিক্ষুরা নেতৃত্ব দিয়েছে এটা। কিন্তু সেই জন্য বাংলাদেশে কোনো বৌদ্ধের উপর আমরা আক্রমণ করিনি। আমার ইসলাম এটা শিখায় না। ইসলাম যদি আমাদেরকে সন্ত্রাস শিখাতো, বাংলাদেশে কোনো ধর্মের লোক থাকতে পারতো না। ঠিক কিনা? ইসলাম শিখায় যে অপরাধ করেছে তারাই ধরো। ঠিক না ঠিক? একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেয়া জায়েজ। তা না হলে আমাদের বাবরি মসজিদ যখন ভাঙা হয়, আমরা বাংলাদেশে কোনো হিন্দু মন্দিরের গায়ে একটু আঘাতও করিনি। বরং আমরা এবং হিন্দুরা এত সুন্দর পরিবেশে বাংলাদেশে থাকি, যেটা পৃথিবীতে কোনো নজির। টাঙ্গাইলে গেলাম, এক লাইনে প্রথমটা মসজিদ, দ্বিতীয়টা মন্দির, তৃতীয়টা মসজিদ, 2 মসজিদের মধ্যখানে মন্দির। মাহফিলে দেখলাম অনেক হিন্দু ভাইয়ারা হাজির। ঠাকুর আমাকে বলছে নমস্তে। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আমি তো আর নমস্তে করতে পারি না, ও তো বুঝে না। নমস্তে মানি তোমার, আমার মাথা তোমার ঠ্যাঙের তলে। কি সর্বনাশ! হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠাকুরজি, কি খবর? কয় আপনারা ওয়াজ করেন, এরপরে আমরা আমাদের পূজা করব। এই হলো ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের। ঠিক না ঠিক? কেন এটা হয়েছে? কারণ আমরা ইসলাম বুঝি, আমরা ইসলাম পালন করি। মসজিদে যারা যায় তারা আল্লাহর ওলি। ঠিক না ঠিক? এজন্য আমাদের ওলিদের মধ্যে এখন ঠেলাঠেলি হচ্ছে। টুপি কয়তালি পরবেন, এটাও ঠেলাঠেলির বিষয়। তুই কোন দল? কয় আমি লামাযহাবী। তুই কোন দল? কয় আমি পীরের মুরিদ। তুই কোন দল? কয় আমি তবলিগ। তুই কোন দল? আমি জামাত। তুই কোন দল? আমি বিএনপি। তুই কোন দল? আমি আওয়ামী লীগ। এই সব ভুলে যেতে হবে। ভুলে গিয়ে বলতে হবে আমি মুসলমান। ঠিক কিনা? আমার আর কোনো পরিচয় নাই। এই যে মাঠে আমরা ভালোবেসে আছি, কারণ এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে। ঠিক না বেঠিক? ঠিক এই পরিবেশটাই সমাজে রাখবো। আমার ভাই মসজিদে যায়, সে আমার ভাই, তার অন্য কোনো পরিচয় নাই। আল্লাহ বলছেন তোমরা একটা পরিচয় বাঁচবা। ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সলে করে, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমানের পথে যদি কোরবানি আসে,
জানও দিতে হয়, আমরা বাংলাদেশিরাই সবার আগে যাব। ঠিক না ঠিক? এই কিশোরগঞ্জে নজির আছে, আল্লাহর ঘরের জন্য শহীদি মসজিদ হয়েছে। ঠিক না ঠিক? আবার যদি রক্তের ডাক আসে, রাজি আছেন না নাই? হাত তুলে রাখো মুসলমান। صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। একটা দুরূদ আমাদের দেশে চালু আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন না। রাসূল যেটা চিনেন, আসুন সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক নেওয়ার সময়। আপনারা তো এটাই করেন। কোথায় ঈমান থাকে আর কোথায় যায় এটা বুঝিই না। হারাম খেলে ঈমান থাকে না। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। মুদ্দা যখন মদ খায় তার মধ্যে থেকে ঈমান চলে যায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আয-যানিয়াতু হাইনা ইয়াজনি লা ইউমিন। জিনাকার যখন জিনায় লিপ্ত হয় তার মধ্যে ঈমান থাকে না। আস-সারিকু হাইনা ইয়াসরিক লা ইউমিন। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে না। আমরা ঈমান থাকার জন্য যে কাজ আমরা সেটা করব। রাজি আছেন সবাই? ঈমানকে পছন্দ করেন তো? কতটুক? কতটুক? নিজের জীবনের চেয়ে বেশি না কম? বেশি। ঈমান নাই কিছুই নাই, ঈমান আছে সবই আছে। এই সময় ঈমান রাখা হাতে আগুনের কয়লা রাখার চেয়ে বেশি কঠিন। মোবাইলের একটা ফ্লিক দেখলে ঈমান ফিনিশ। অসংখ্য ফিতনার ভিতর আমরা ডুবে আছি। এই ফিতনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি করে তোমরা কোরআন পড়বা। এই কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন মুসলমান? সবাই রাজি আছেন? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন।
বিশ্বনবী মুস্তাফা আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুক। এই কথাগুলো না বলে কোরআনের আলোচনায় আমি যাই না, দুটি কারণ। একটি হলো যে দোয়াগুলো পড়েছি এগুলো সব হাদিসের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বলবে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এদের জন্য আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয়। দ্বিতীয়, রাসূল প্রশংসা করেছেন এমন প্রশংসা যেটা কিয়ামত পর্যন্ত প্রশংসা করে আপনি এর সমান আনতে পারবেন না। একটা দোয়া তিনি পড়তেন, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, বাকি সালাতের আগে একবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। আর দ্বিতীয় হলো কোরআনের দলে না ঢুকে আপনি কোরআনের কোনো কথা আপনার কানে ঢুকবে না, আপনি হেদায়েতও পাবেন না। রাসূল 13 বছর পরিশ্রম করেছেন শুধু ইসলামের ভিতরে ঢুকানোর জন্য মানুষকে। বাকি 10 বছর সামাজিক আইনগুলো নাজিল হয়েছে মদিনাতে, কিন্তু মক্কার 13 বছর একটাই মিশন ছিল। কয়টা? একটা, সবাই ইসলামে ঢুকো। কিসে ঢুকো? ইসলামে ঢুকো। কারণ ইসলাম ছাড়া অন্য কোনো কিছু মানলে তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। এটা কার কথা? কোন সূরায়? এই তো জানেন না আপনারা। সূরা আল ইমরান 85। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন জিনিস গ্রহণ করে নেয় তার দুনিয়াও শেষ, আখিরাতও। ফালান ইউকবালা মিনহু, তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে দুনিয়াও শেষ, তার আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ। কয়টা? 4টা। সে 4টার কথা বলবো ইনশাআল্লাহ। আগে যারা এই আয়োজনটা করেছে তাদের শুকরিয়া আদায় করা দরকার। ওরা এত সুন্দর আয়োজন না করলে আমরা আসতে পারতাম না, ঠিক কি না? আমাদের এই যুব সমাজ, করগাঁও ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজনটা অনেক বছর ধরে তারা করছে, কিন্তু এখানে বছর লেখে নেই। কত বছর স্যার? অনেক দিন। কতদিন? 12 না 13? আমাদের আজকের সভাপতি স্কুলের প্রধান স্যার আব্দুর রব স্যার, আল্লাহ স্যারকে কবুল করেন। স্যারের সাথে আরো যত স্যার এসেছেন সব স্যারকে আল্লাহ কবুল করেন। এত আসতে বলতেছেন কেন? আমিন। ঘুম আসছে নাকি আপনাদের? চিৎকার করে বলেন আমিন। আমরা আমিনের নবীর উম্মত। আমার নবী সবখানে আমিন বলতেন। আলহামদুলিল্লাহ বলেন। তিনি বলছেন তাআম্মানু, তোমরা আমিন বলো। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার বলেন আমিন। তিনি নবুয়তের আগেও আমিন, পরেও আমিন। আগে ছিলেন আল আমিন, পরে হলেন রাহমাতাল লিল। আমার আগে কথা বলেছেন ডক্টর আবুল কালাম আজাদ বাসার, সুন্দর বলে ভাষা। ইদানিং বোধহয় একটু চিল্লায় বেশি চিল্লাবা না, তাহলে কণ্ঠ নষ্ট হয়ে যাবে। কম কণ্ঠের উপর প্রেসার দিবা, কম। কণ্ঠ আল্লাহর নেয়ামত, এটা অত্যন্ত দামি একটা জিনিস। সুন্দর ইমানের কথা বলেছে, আমি পুরাটা কাছে বসে শুনতে পারলে আরে ভালো হতো। বাসার এমনি পড়াশোনা করা মানুষ, ও কিন্তু খুব ভালো রেজাল্টের একজন মানুষ। সে যখন ধামতি আলিয়াতে ছাত্র, আমি তখন ওখানে মাহফিল করি, তো তখন থেকেই সে সব ক্লাসে ফার্স্ট হওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে সারা পৃথিবীর কোরআনের জন্য কবুল করুক। আল্লাহ তার শরীরটাকে ভালো রেখে দিক। আমাদের আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত স্নেহের আদরের সরওয়ার হোসেন। সরওয়ার কথা শুনে মনে হচ্ছিল মাদ্রাসার প্রিন্সিপাল কথা বলতেছে। চেহারা শুরুতে শেকেলে আশকালে সরওয়ার অত্যন্ত দিনী পরিবেশ বজায় রাখে। আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। সরওয়ার সাথে আমার অন্যান্য লিঙ্ক আছে, সেগুলো আর আজকে নাইবা বললাম। ওর আত্মীয় স্বজন ভর্তি, সারা কিশোরগঞ্জেই ওর আত্মীয় স্বজন অনেক। আপনাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ।
আল্লাহ তাকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হওয়ার তৌফিক দান করেন। নানা নাতি দুইজনের নাম নিয়ে আছে, কিন্তু সিরাতে সরওয়ারে আলম, সরওয়ার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি, আর হোসেন হলো রাসূলের নাতি। দুইজনেরটা একসাথে নিয়েছে। হ্যাঁ, দুইজনের দলে না ঢুকলে দুইজনের তোমার পিটাবে ঠিক মতো। আপনারা তার জন্য দোয়া করবেন। অত্যন্ত বিনয়ী একজন মানুষ, আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। আল্লাহ তার ইসলামের জন্য শ্রেষ্ঠত্ব অর্জনের তৌফিক আল্লাহ তাকে দান করুন। বিশেষ অতিথি লায়ন মোহাম্মদ নাদিম মোল্লা। লায়নটা পরে লাগাবেন। আপনি সিংহ হইয়া কি আপনি খুশি নাকি? হ্যাঁ, মানুষের চেয়ে সম্মানী আর কিছুই। এই জানোয়ারগুলো এই লায়ন লাগা দিছে মানুষের আগে। আচ্ছা বলেন তো, আমি মানুষ হইয়া শ্রেষ্ঠ নাকি সিংহ হইয়া শ্রেষ্ঠ? তো সিংহ হইলে তো জঙ্গলে থাকতে হবে, লোকালয়ে আসছো কেন? এটা পরে লাগাবা। লায়ন হলো এটা ইহুদিদের একটা লকব, এটা যেন নামের আগে না আসে। এরা আমাকেও লায়ন উপাধি দিছিল, আমি যে লায়ন আমি চকির তলে ঢুকাই দিছি। তোদের লায়নের আমার কোনো দরকার নাই। এদের কয়েকটা প্রোগ্রাম আমি গিয়েছিলাম, সোনারগাঁতে হয়েছে অনেকগুলো প্রোগ্রাম, এদের বিভিন্ন সময় হয়, কিছু সামাজিক কাজ তারা করে। আল্লাহ আমাদের এই মোল্লাকে কবুল করুন। আসছে নাকি নাদিম মোল্লা? আসে নেই। মোহাম্মদ শরাফউদ্দিন লস্কর পারভেজ সাবেক চেয়ারম্যান, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। সিদ্দিক দুলাল ভাই সাবেক চেয়ারম্যান, আল্লাহ তাকেও কবুল করুন। সব সাবেক বেশি হয়ে গেছে। মোহাম্মদ আবুল খায়ের বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ তাকে কবুল করুন। মোহাম্মদ শাহজাহান কবির, মোহাম্মদ খায়রুল আলম উজ্জ্বল, আল্লাহ এদের সবাইকে ইসলামের জন্য কবুল করো। রফিকুল হক আফরোজ, সর্বোপরি আপনারা যারা এসেছেন, আমার ওস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত এখানে থাকতে পারেন। এখানে থাকতে পারেন আমাদের স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, যারা আমাদের এই মাহফিলগুলোকে অনেক ভালোবাসে। বিশেষ করে এই করগা বাজারের হিন্দু ব্যবসায়ীরা, তারা অপেক্ষায় থাকে কখন এই মাহফিলটা হবে। তারা এই মাহফিল উপলক্ষে তাদের বেশ কিছু মানুষের কাছে তারা পৌঁছতে পারে, ব্যবসা ভালো হয়। এই জন্য এটার জন্য তাদেরও হৃদয়ের আকুতি আছে। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আসলে এক আল্লাহর বান্দা আমরা, ঠিক না ঠিক? হিন্দু ভাইদের কিতাবে ওই দাওয়াতটা আছে। ওরা 7টা কিতাবে তৌহিদের কথা এসেছে। একটা কিতাবেও মূর্তি পূজার কোনো জায়গা নাই, একটা অক্ষরও নাই মূর্তি পূজার পক্ষে সমস্ত হিন্দু ধর্মের মধ্যে। সেজন্য বরং আছে যে জু ভূত প্রেত কি পূজা করতে হ্যাঁ ইও কভি ভি আচ্ছা নেই। যারা প্রতিমার পূজা করে তারা কখনো ভালো হইতে পারে না, বরং আল্লাহর যে আকৃতি তাদের কিতাবগুলোতে দেয়া আছে এটা মিলে যায় আমাদের সূরা ইখলাসের সাথে। সুবহানাল্লাহ। সেখানে আছে তিনি একক। তিনি কি একক? সেখানে আছে তিনি এত উপরে, যার উপরে আর কেউ নাই, সামাদ। সেখানে আছে তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেনও। সেখানে আছে তার প্রতিমানহি, আস্তিনহি, হস্তিনহি, তার কোনো প্রতিকৃতি নাই, তার মতো হতে পারে এমন কেউ আকাশেও নাই, জমিনেও। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কিন্তু এরা তো পড়ে না, এই হলো মুশকিল। আমাদের মুসলমানরা পড়ে না কোরআন, আর হিন্দুরা পড়ে না হিন্দুগো কিতাব। মুসলমান, অধিকাংশ মুসলমান কোরআনের সাথে সম্পর্ক নাই। কথা কন না কেন? এখন যদি জিজ্ঞেস করি কোরআনের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা, কি বলবেন? দেখছেন অবস্থা, আওয়াজ নাই। সূরা ইখলাস। হ্যাঁ, আরে এই মাঠে কয়েকদিন আগেও তো আরেকটা ওলামাদের সম্মেলন হয়ে গেল। কি শুনেন আপনারা? এতদিন ধরে কোরআন পড়ি, জানি না কোনটা সবচেয়ে শ্রেষ্ঠ। একজনে ফাতেহা, একজনে ইখলাস, আরেকজনে ইয়াসিন কইতে থাকেন ওই লোকের মতো। ছেলে জিজ্ঞেস করছে ছেলেরে, স্যার বিউটিফুল বানান করো। ছেলে এ থেকে জেড পর্যন্ত কইছে। কয় কি খবর? কয় তালাশ করে নিয়ে নেন স্যার। আপনি কইবেন একটা, আমি কমো একটা, দরকার কি এটা? কোন সূরা নামাজ হয় না কোন সূরা ছাড়া? তো এতক্ষণ লাগলো আপনাদের এটা দেখছেন অবস্থা? কোন সূরা প্রথম পরিপূর্ণ রাসূলের উপর নাজিল হয়েছে? কোন সূরা ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দোয়া করতেন না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা? এই ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ কোন সূরা কোরআনে নাই। শুধু ফাতিহাকে আল্লাহ কোরআন বলেছেন।
ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم। ও নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াত দিলাম, তার সাথে কোরআনে আজিম দিলাম। কোরআনে আজিম মানার কারণে আপনার চরিত্র হয়ে গেছে কোরআনে আজিমের মতো। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্রটাই কোরআন। কেউ যদি কোরআন দেখতে চায় সে যেন রাসূলের জীবনের দিকে তাকায়। আর রাসূল যা কাজ করেছেন সেটার নামই হলো ঈমান। সেটার নাম কি? আরো জোরে বলেন। ঈমানের একজন আদর্শ, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো আদর্শ নেই, একজনই আদর্শ। আল্লাহ এক, আল্লাহর বান্দাও একজন। বান্দাকে তিনার নামের সাথে তিনি জড়িত করে দিয়েছেন। সব নবীর যুগে সব নবীর নামকে কালেমার সাথে জড়িত করা হয়েছে। আদম আলাইহিস সালামের যুগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিলুল্লাহ। এইভাবে শেষ নবীর সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা ফাতিহা বুঝলেই কোরআন বুঝে যাবেন আপনি। সূরা ইখলাস বুঝলেই তাওহীদ বুঝে যাবেন। সূরা ফাতিহার পরেই রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরা ইখলাস। সূরা ইখলাসের 4টি আয়াত, এটা হলো আল্লাহর সংজ্ঞা। কেউ যদি বলে তোমাদের আল্লাহ কেমন, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এরপরে রাসূল পড়তেন ইন্না আতাইনাকাল কাউসার। এগুলো সিরিয়াল করা। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 সূরা কাউসার 1/4 আবার পড়তেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এটাকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটাও কোরআনের 1/4। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন ঈমান কাকে বলে এটা কে বলবেন? কে বলবেন? আল্লাহ বলবেন, কারণ এই শব্দটা আল্লাহই দিয়েছেন। আল্লাহই বলবেন ঈমান কাকে বলে, কারা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন। যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহর কাছে সে মুমিন হয়ে যায়। কি চায়? কি চায়? আখিরাত। আপনারা কি চান? দেখি কে কে আখিরাত চান। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। বাস্তবে কি আখিরাত চান? যারা সুদ খায় এরা আখিরাত চায় না। যারা মানুষের টাকা মেরে দেয় এরা আখিরাত চায় না। যারা আল্লাহকে দেখানোর না মানুষকে দেখানোর জন্য দান করে, আল্লাহ বলছেন লা ইউমিনুনা বিল ইয়াউমিল আখির, এরা আখিরাতের উপর ঈমান আনে না। যারা মানুষের টাকা মেরে খায় এরা আল্লাহকে বিশ্বাস করে না। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জন্য 2টা সূরা দিলেন, আর কাফেরের জন্য সারা কোরআনে মাত্র 1টা সূরা। কয়টা? মুমিনের 2টা সূরাই বড় বড়, আর কাফেরের সূরার ভিতরে আল্লাহর নাম একবারও নাই। মুমিনের সূরা শুরু হয়েছে আল্লাহর নাম দিয়ে, আর কাফেরের সূরার ভিতরে আল্লাহর নাম একবারও নাই। সূরা কাফিরুন পড়লেই রাসূল কুল হুয়াল্লাহ পড়তেন, কারণ ওখানে আল্লাহর নাম একবারও নাই। সূরা ইখলাসের ভিতরে শুধুই আল্লাহর নাম। আল্লাহু আকবার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শেষ নামাজে এই সূরাটা পড়তেন। কোন কোন বর্ণনা এসেছে যারা এই সূরা পড়বে তাদের শরীরের বাত ব্যথা আল্লাহ দূর করে দিবেন।
আবার এই সূরার সাথে রাসূল পড়তেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আবার রাসূলকে বললেন তুমি বলো এবার ঈমান কাকে বলে। রাসূল বলছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। ঈমান হলো একটা জিনিস, সেটার 70টা শাখা আছে। আরেকটা হাদিসে বললেন, মুসলিম শরীফের হাদিসে বললেন 60টা শাখা আছে। প্রথম শাখাটি হলো লা ইলাহা। এখন তো এটা তো বুঝেই না লা ইলাহা ইল্লাল্লাহ কি। লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ বুঝতো বাংলাদেশে কোনো ঘুষের আদান প্রদান হতো না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বুঝতো বাংলাদেশের কোনো মানুষের জমির আইল ঠেলতো না, কোনো মানুষ ওজনে কম দিত না, কোনো মানুষকে কষ্ট দিত না। আবু যর রাদিয়াল্লাহু আনহু একবার বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ও বেলাল কালো মায়ের সন্তান, ইয়া ওয়ালাদা সুদ, হে কালো মায়ের সন্তান। বেলাল রাদিয়াল্লাহু আনহু গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এ আমাকে গালি দিছে কালো মায়ের সন্তান কয়া। যদিও তিনি কালো ছিলেন, কালোরে যদি কাইল্লা কোন খুশি না বেজার? কথা কন না কেন? ও বেজার হবে, কারণ ওর কালা তো ও বানায় নেই। আপনি যদি কোন এই কাইল্লাই দিগায়, ও আপনার একটা দোষ বের করবে। যেমন ইংল্যান্ড আমেরিকাতে অনেক কালো ছেলে আছে, বাংলাদেশের এগুলি কাইল্লা কাইল্লা কয়। তো এক কালো এসে আমাকে বলতেছে, হোয়াটস দ্য মিনিং অফ কাইল্লা? I know why. Because you know so many Bengali people they call me Kailla. I say Kailla means black, dark. Okay. তো বাংলাদেশের কিছু লোক কালো আছে না, তো ওরে আরেকটা বলছে, হে কাইল্লা, ওকে ইউ আর মোর কাইল্লা দেন মি, তুই আমার চেয়ে বেশি কাইল্লা। তো ও খুশি হয়েছে, কয় ইমাম তুমি আমার অনেক উপকার করছো। কিছুদিন পরেও মসজিদে এসে মুসলমান হয়ে গেছে। কালাদের মধ্যে অধিকাংশই মুসলমান, কিন্তু ওরা জানে না ওদের আসল পরিচয়। যেমন এই যে বারেক ওবামা, এই বেটাও মুসলমান, কিন্তু মুসলমানের সব কিছু সে হারিয়ে ফেলেছে। বারেক হুসাইন ওবামা ছিল তার নাম। ইসলাম যদি প্র্যাকটিস না থাকে, ইমান প্র্যাকটিস না থাকলে ইমান থাকে না, ঠিক না বা ঠিক? ইমানের জন্য আমরা কি করব সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। 8টা কাজ ইমানের জন্য। কয়টা? আবার ইমান রক্ষার জন্য 3টা কাজ। কয়টা? ইমান রক্ষার জন্য 3টা কাজ। যখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বিচার দিলেন, রাসূল ডাকলেন আবু যরকে, আবু যর আনতা আমরাউন ফিকা জাহিলিয়া। এই আবু যর, তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে, তুমি কেন একে কালো মায়ের সন্তান বলে গালি দিয়েছো? এবার আবু যর রাদিয়াল্লাহু আনহু নিজের গর্দান নিচে নামায়া দিলেন আর বললেন, যতক্ষণ ওই কালো পা দিয়ে আমার গর্দানে পাড়া না দিবে আমি গর্দান উঠাবো না। আমার ঘাড়ে পা দিবে বেলাল। কেন আবার এই মুখ থেকে এরকম কথা বের হলো? পেতে দিয়েছেন রাসূলের সামনে, তিনি গর্দান পেতে দিয়েছেন, নিচে সেজদায় গিয়ে বলছে, বেলালকে বলেন আমার গর্দানে যেন পাড়া দেয়। কিভাবে সাহাবায়ে কেরাম ঈমান রক্ষা করতেন? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আমি আপনাকে মাফ করে দিলাম, আপনি আপনার ভাইকে কষ্ট দেন, বিবির গীবত করেন, ঘরের ভিতরে গীবতের চর্চা হয়, একখানে দোকানে বসলে দোষের দোষ সব গীবত চর্চা শুরু হয়। কোনো জিকির নাই, আজকার নাই। এই যে মাহফিল হচ্ছে এখানে, তাও বেশ কিছু লোক দোকানে আড্ডা মারছে, আছে না নাই? কথা কন না কেন? টুপি পরা এক হুজুরে দেখছি ওখানে ব্যাডমিন্টন খেলতেছে ওই গ্রামের ভিতরে। হুজুর ওই শালারে 2টা টুপি আর পাঞ্জাবি ঘুলা ফেলে। হ্যাঁ, অবস্থা দেখছেন? আরে একটা ইংরেজি ছেলে, ও বুঝে সুঝে না, সে করলে একটা ব্যাপার। তুই বেটা মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, মুখে দাঁড়িয়ে আর তুই খেলো ব্যাডমিন্টন। খেললে তো বোধ ফরজ না খেলা? ব্রাজিল আর কি মুখস্থ, আয়াত মুখস্থ না। এই 2 উন্দুরের ঝগড়া লাইগা 3টা ছেলে মারাই গেছে। কিসের ইমান? ইমানের কোনো ট্রেনিং হয় না স্কুলগুলোতে, ইমানের কোনো চর্চা হয় না ঘরগুলোতে, ঠিক না ঠিক?
ইমানের প্রথম কথা লা ইলাহা, শেষ কথা কি? না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে তো এটা আছেই, এটা বোনাস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ যে মানবেন আদর্শ কি? আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, একই প্যাকেজ। আদনা হে মা তাতুলা দানি তরিক, ইমানের শেষ কাজ হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আবার মুসলিম শরীফের হাদিসে রাসূল বলছেন ইমানের শেষ কাজ হলো আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া শরম ইমানের অংশ। রাসূল বলছেন সাল্লাল্লাহু, আল হায়া ওয়াল ঈমান কারিনান, হায়া শরম এবং ঈমান দুজন সহোদর ভাই, একজনকে ছাড়া আরেকজন বাঁচতে পারে। যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। হাফ প্যান্ট পরে ঘুরে পোলাপান, সারা গায়ে টাট্টু, মেসির মতো চুল, নেইমারের মতো উঁদুরের চুল। আরে উঁদুরের মাথার চুল তো আরো সুন্দর। এখান দিয়া কদ্দুর খাবলায় লয়ে গেছে, এখান দিয়া লয়ে গেছে। এটা কি বাঁদরে নিছে না শিয়ালে নিছে আল্লাহ ভালো জানে। এগুলো রুচিতে কুলায় কেমনে? আমাদের সারা শরীরে থাকবে রাসূলের আদর্শ, রাসূলের অনুসরণ। কারণ রাসূল বলেছেন আপনি যাকে অনুসরণ করবেন তার সাথে আপনার হাসর হবে। কেউ কি চান মেসির সাথে হাসর হোক? কোন যুবক চায় ওই নেইমার লোকের সাথে হাসর হোক? তবে এবার ওয়ার্ল্ড কাপে একটা ভালো কাজ হয়েছে। খেলা যদিও বাজে জিনিস, কারণ এখানে জুয়া আছে। কি আছে? জুয়া আছে। আপনি এমনি দৌড়ান, এটা শরীরের জন্য ভালো। যেসব ব্যায়ামে শরীর গঠন হয় এগুলো ভালো, রাসূল প্রেরণা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তির শ্রেষ্ঠ কৌশলগুলি তিনি জানতেন। পৃথিবীর সবচেয়ে বড় কুস্তিগিরকে 3 বার আছাড় মেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওমর ছিলেন মক্কা মদিনার শ্রেষ্ঠ রেসলার, 2 আঙ্গুলে মানুষকে তুলে ফেলতেন এমনি করে। আর এখন আমগো মুসলমানের অবস্থা হয়েছে কোনখানে মারামারি দেখলে অন্যদিকে ভাগে। ওই ঝগড়া আপনি মিটাবেন, মসজিদের ইমাম মিটাবে সমাজের ঝগড়া, তাহলে ইমানের পরিচয় হবে। ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঝগড়া মিটাতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন একদিন জোহরের পর মসজিদে নববীর পাশে কয়েকজন লোক ঝগড়া লাগছে। আমি তাড়াতাড়ি গেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো একটু কাইলুলা করবেন, কোনো ডিস্টার্ব হয় কিনা। গিয়ে দেখি ভিতর থেকে বের হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঝগড়ার ভিতরে? বলছে আবু বকর আমার উম্মতের ঝগড়া মেটানোর দায়িত্বই তো আমার, আমি তো উম্মতের ঝগড়া মেটাবো। উম্মতের সব আদর্শের জন্য রাসূল শিখিয়েছেন কোনখানে কি করতে হবে। ঠিক না ঠিক? চুল রাখা থেকে শুরু করে নখ কাটা থেকে শুরু করে সব আদর্শ আমার নবীর জীবনে আছে না নাই? তা আপনি অন্যদিকে কেন যান? এবারে ওয়ার্ল্ড কাপ শুরু করেছে তারা সূরা হুজুরাত দিয়ে, 13 নম্বর আয়াত। আমি মানুষকে গোত্রে গোত্রে সৃষ্টি করেছি, শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, যাতে একজন আরেকজনকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এখন যেটা হয়েছে, হাজার হাজার ছেলে মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তার মানে হলো আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন ইমানের দিন। সারা দুনিয়া থেকে ইসলামের বিজয় আসছে। ঠিক না ঠিক? রক্ত বেশি ঝরে যার, জমিন হয়ে যায় তার। আমি বলেছি বহু মাহফিলে, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকার একমাত্র কারণ ওনার পরিবার রক্ত দিয়েছে, এছাড়া কোনো কারণ নেই। ওনার পরিবারের রক্তের কারণে উনি আজকে ক্ষমতায়। আজকে মুসলমানের রক্ত ঝরছে, আগামী দিনের পৃথিবী হবে মুসলমানদের। রোহিঙ্গাদের কথা তো অনেকেই বলেছে, বোধহয় বাসারও বলেছে। রোহিঙ্গা বাংলাদেশে আসছে 10 লাখ, এখন হয়েছে 23 লাখ। বাংলাদেশের চাইলে কি বরকত বুঝেন? কিশোরগঞ্জের চাইলে তো বরকত আরো বেশি। এই রোহিঙ্গাদেরকে আমরা বুকে জায়গা দিয়েছি। বাংলাদেশ ছোট না, আপনি দেখেন না 7 কোটি মুসলমানের থেকে এখন 18 কোটি, কিন্তু খাওয়ার কোনো অভাব। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এত বৈভব আল্লাহ দান করেছেন কেন? আমরা কোরআনকে ভালোবাসবো, ইসলামকে ভালোবাসবো, রাজি আছেন না নাই?
ইসলামের জন্য যদি কোরবানি দিতে হয় আমরা তাও দিতে রাজি আছি। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত মসজিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নাম্বার যাকাতের আন্দোলন করবা। কেন এটা বললেন? সুদের চেয়ে বড় গুনাহ শিরকের পরে আর একটাও। যারা সুদের সাথে জড়িত আছেন তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। যারা সুদ খায় আল্লাহ বলছেন আমি নিজে তাদেরকে ধ্বংস করি। তাফসীরকারগণ বললেন আল্লাহ কি ধ্বংস করেন? প্রথম বললেন তার নামাজ, রোজা, হজ, যাকাত সব আল্লাহ ধ্বংস করে দেয়। কি সুন্দর সুদী ব্যাংকে চাকরি করছে, ছাড়ার কোনো চিন্তা নাই। কি সুন্দর সুদের উপরে টাকা লাগায় খাচ্ছে, আর মসজিদের তিনি হলেন সবচেয়ে বড় মুতাওয়াল্লি। কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কষ্ট হলে আমার কিছু করার নাই। যেহেতু ঈমানের কথা বলেছেন আমাকে এই কথাগুলো বলতেই হবে। আমরা সুদ ছেড়ে দেব, রাজি আছি তো? আল্লাহ বলছেন অদারু মা বাকিয়া মিনার রিবা। হাদিসে পরে আসেন, আগে কোরআনে আসেন। এখন কোরআন ধরেই না, হাদিস নিয়ে টানাটানি। কোন কথা বললো কোন হাদিসে আছে? তুই কয়টা হাদিস জানোস বেটা? ইমাম বুখারী 6 লক্ষ হাদিস বাদ দিয়া মাত্র 5000 গ্রহণ করেছেন। এই 6 লক্ষ বানোয়াট জাল মাত্র 6,00,000 ছই পেয়েছেন 6 লক্ষের ভিতরে। আর তুমি কোন হাদিসে আছে? তুমি 6,660টি আয়াত পড়ো না, এটার ভিতরে তুমি সব পেয়ে যাবা। ঠিক না ঠিক? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন হও, যার কাছে সুদের যা আছে ছেড়ে দাও। কে বলছেন? কে বলছেন? ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি না ছাড়ো আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি হও। রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আল্লাহর বিরুদ্ধে। সামান্য করোনা ছেড়ে দিয়েছে, আমেরিকাও কায়েদ, ইংল্যান্ডও কায়েদ, ভারতও সব কায়েদ। করোনা দেখছে কেউ? করোনার ছবি দিয়েছে, লাল, নীল, সবুজ। পোলাপানের টেলিভিশনে দেখে কয় আইসক্রিম আমি খাবো এটা। ও তো বুঝে না, কয় এত সুন্দর এটা, এমনি ঘুরতেছে, আবার বানায় নিছে একটা করোনা। মুসলমানদের দুশ্মন যারা, তাদেরকে এই করোনাতে বেশি আল্লাহ ধরাশায়ী করেছেন। যারা ইরাকে আক্রমণ করেছে তাদের দেশের কোটি কোটি মানুষকে আল্লাহ বিদায় করে দিয়েছেন। ঠিক কিনা? যারা আমার কাশ্মীরে আক্রমণ করেছে তাদের লাশ নদীতে ফেলানো ছাড়া কোনো উপায় হয়নি। দেখেন না আল্লাহ কতটা প্রতিশোধ পরায়ণ। প্রতিশোধ নেন কে? ওই যে বার্মার উল্লুকেরা মুসলমানদেরকে জবাই করেছে, আল্লাহ কি তাদেরকে এমনি ছেড়ে দিয়েছেন? এখন বার্মার উপরে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা। ঠিক না ঠিক? যতগুলো আর্মি জেনারেল মুসলমানদেরকে কাটেছে সবগুলো এখন নির্বাসনে এবং পালায়া জীবন যাপন করতেছে। এরপরে দেখেন যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, কি নাম জানি বেডির, সবার মুখস্থ, কঞ্চং ছোছো খং খং ছোছো। যেরকম নাম এরকম কাম। ওই শয়তান কোথায় আছে? জেলে। কোথায় আছে? আর বার্মার বৌদ্ধ ভিক্ষুরা নেতৃত্ব দিয়েছে এটা। কিন্তু সেই জন্য বাংলাদেশে কোনো বৌদ্ধের উপর আমরা আক্রমণ করিনি। আমার ইসলাম এটা শিখায় না। ইসলাম যদি আমাদেরকে সন্ত্রাস শিখাতো, বাংলাদেশে কোনো ধর্মের লোক থাকতে পারতো না। ঠিক কিনা? ইসলাম শিখায় যে অপরাধ করেছে তারাই ধরো। ঠিক না ঠিক? একজনের অপরাধের জন্য আরেকজনকে শাস্তি দেয়া জায়েজ। তা না হলে আমাদের বাবরি মসজিদ যখন ভাঙা হয়, আমরা বাংলাদেশে কোনো হিন্দু মন্দিরের গায়ে একটু আঘাতও করিনি। বরং আমরা এবং হিন্দুরা এত সুন্দর পরিবেশে বাংলাদেশে থাকি যেটা পৃথিবীতে কোনো নজির। টাঙ্গাইলে গেলাম, এক লাইনে প্রথমটা মসজিদ, দ্বিতীয়টা মন্দির, তৃতীয়টা মসজিদ, 2 মসজিদের মধ্যখানে মন্দির। মাহফিলে দেখলাম অনেক হিন্দু ভাইয়ারা হাজির। ঠাকুর আমাকে বলছে নমস্তে। হ্যাঁ ঠিক হ্যাঁ। আমি তো আর নমস্তে করতে পারি না, ও তো বুঝে না। নমস্তে মানি তোমার, আমার মাথা তোমার ঠেঙের তলে। কি সর্বনাশ! হ্যাঁ ঠিক আছে ঠাকুরজি, কি খবর? কয় আপনারা ওয়াজ করেন, এরপরে আমরা আমাদের পূজা করব। এই হলো ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের। ঠিক না ঠিক? কেন এটা হয়েছে? কারণ আমরা ইসলাম বুঝি, আমরা ইসলাম পালন করি। মসজিদে যারা যায় তারা আল্লাহর ওলি। ঠিক না ঠিক? এই জন্য আমাদের ওলিদের মধ্যে এখন ঠেলাঠেলি হচ্ছে। টুপি কয়তালি পড়বেন এটাও ঠেলাঠেলির বিষয়। তুই কোন দল? কয় আমি লামাযহাবী। তুই কোন দল? কয় আমি পীরের মুরিদ। তুই কোন দল? কয় আমি তবলিগ। তুই কোন দল? আমি জামাত। তুই কোন দল? আমি বিএনপি। তুই কোন দল? আমি আওয়ামী লীগ। এই সব ভুলে যেতে হবে। ভুলে গিয়ে বলতে হবে আমি মুসলমান। ঠিক কিনা?
আমার আর কোনো পরিচয় নাই। এই যে মাঠে আমরা ভালোবেসে আছি, কারণ এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, ঠিক না বেঠিক? ঠিক এই পরিবেশটাই সমাজে রাখবো। আমার ভাই মসজিদে যায়, সে আমার ভাই, তার অন্য কোনো পরিচয় নাই। আল্লাহ বলছেন তোমরা একটা পরিচয় বাঁচবা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সলিহ করে, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমানের পথে যদি কোরবানি আসে, জানও দিতে হয়, আমরা বাংলাদেশিরাই সবার আগে যাব, ঠিক না ঠিক? এই কিশোরগঞ্জে নজির আছে, আল্লাহর ঘরের জন্য শহীদি মসজিদ হয়েছে, ঠিক না বেটি? আবার যদি রক্তের ডাক আসে, রাজি আছেন না নাই? হাত তুলে রাখো মুসলমান। আল্লাহ কবুল করুক। কোথায় হাত দেব বলেন? আপনাদের এই কিশোরগঞ্জে আমাকে বহু মাহফিলে উঠতে দেয়া হয়নি, এরপরেও বলবেন এরা মুসলমান, অথচ আমার মাহফিল করতে কিশোরগঞ্জের যুবলীগের সভাপতি সে মাহফিল আয়োজন করেছে, বুঝেন? দিনে পুলিশ এসে প্যান্ডেল ভেঙে দিয়ে চলে গেছে। সে জিজ্ঞেস করলো এটা কার হুকুম? কয় উপর থেকে হুকুম আসছে। উপর থেকে কে দিছে হুকুম? এরকম মিথ্যার উপরে যারা মাহফিল বন্ধ করো, তোদের জায়গা হবে না বাংলাদেশে, তোদের জানাজা কেউ পড়বে না, কুত্তার মৃত্যু হবে তোদের। মসজিদে ছোট বাচ্চা গেলে অনেকের শরীরে জিদ এসে যায়, এটা আসলো কেন? ভালো করে শুনেন, রাসূলের অভ্যাস, বুখারীর বর্ণনা, একজন সাহাবী নিজের বাচ্চা নিয়ে আসছেন, রাসূল এটাকে কোলে করে নিয়ে নামাজ শুরু করেছেন। রুকু সেজদায় যাওয়ার সময় এটাকে পাশে বসিয়ে রেখেছেন, রুকু সেজদা থেকে উঠে আবার এটাকে কোলে তুলে নিয়েছেন। শুধু তাই না, রাসূল আসরের নামাজ পড়ছেন, মাথায় বসে আছেন হুসাইন রাদিয়াল্লাহু, সেজদা লম্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সেজদা তো আপনি দেন না। রাসূল বললেন, জান্নাতের ইমাম আমার নাতি আমার মাথায় বসা, আমি তাকে কষ্ট দিতে চাই না, আমি সেজদা লম্বা করে দিয়েছি। শিশুকে যারা আদর করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, রাসূল বলছেন এরা আমার উম্মত না, এরা আমার উম্মত। কিসের ইমানের দাবি করেন? আপনি বাচ্চাকে পেলে মাদ্রাসায় পিটান, স্কুলে পিটান, বাচ্চাগুলোর কোথাও স্থায়ী নাই আমাদের দেশের ভিতরে, ঠিক কিনা? স্কুলের কিছু টিচার আছে অসভ্য টাইপের, বাচ্চাদেরকে বেধড়ক পিটায়। হেফজখানার কিছু বাদর আছে অধড়ক পিটায় বাচ্চাদেরকে। কেন পিটাস? কেন পিটাও? কোন হাদিসে পেয়েছো বাচ্চার গায়ে আঘাত করতে হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাসূলের খাদেম ছিলেন। তিনি বলছেন কোনদিন আগে সালাম দিতে পারেনি, এক। দ্বিতীয় 10 বছরে কোনদিন আমাকে বলেন নাই এটা করেছো কেন, এটা করো নাই কেন। কি স্নেহ, কি ভালোবাসা! রাস্তায় বাচ্চা দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, বাচ্চারা দূর থেকে এসে ঝাঁপ দিয়ে রাসূলের বুকে পড়তো, কোনটা দাড়ি ধরতো, কোনটা মাথায় উঠতো, রাসূলকে এরকম ঘিরে ফেলতো। আনাস রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বয়সে এসছেন, মা খাদিজার গোলাম ছিলেন তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেয়া হয়েছে। রাসূলের ঘরে তিনি থাকলেন, রাসূল তখনও নবী হন নাই সাল্লাল্লাহু। আনাসের চাচা এবং বাপ আসলো আনাসকে নেয়ার জন্য, ওই যে যায়েদ বিন হারেসাকে নেয়ার জন্য। যায়েদকে বলছেন রাসূল, এদেরকে চিনো? ক উনি আমার আব্বা, উনি আমার চাচা। কয় তুমি ইচ্ছে করলে ওদের সাথে চলে যেতে পারো। আনাস কাঁদা শুরু করেছেন, যায়েদ কাঁদা শুরু করেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব ছাড়বো, আপনাকে ছেড়ে আমি যাব না। তখন কিন্তু রাসূল নবী হননি। এই যায়েদ বিন হারেসার জন্য কোরআন নাজিল হয়েছে, ঠিক না ঠিক? যায়েদের নাম উল্লেখ করে সূরা আহজাবে আল্লাহ উল্লেখ করেছেন। যায়েদের বিবিকে আল্লাহ রাসূলের সাথে বিয়ে দিয়েছেন, ওয়াজ পড়িয়েছেন কে? কে পড়িয়েছেন? ওয়াজ আল্লাহ পড়িয়েছেন।
সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ঈমান আনো, ঈমানের উপরে থাকো, ঈমানের উপরে থেকে মরতে পারলে আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা। একটা সরিষা পরিমাণ ঈমান যদি থাকে আপনি জাহান্নামী হবেন না। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? জান্নাতে যাবেন। এই ঈমান নিয়ে যার উপায় কি, ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওযু করে ঘুমাবা। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ কেন ওযু করেন নামাজের মতো ঘুমানোর সময়? রাসূল বলতেন আমি জানি না আমার এই ঘুম জীবনের শেষ ঘুম হয় কিনা। ওযু করে যারা ঘুমায় প্রথম কথা তাদের রূহকে আল্লাহর সামনে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হয়। 2 নাম্বার তারা যখন পাশ ফিরে ফেরেশতারা তাদের গুনাহ মাফ চেয়ে আল্লাহর কাছে দোয়া করে। 3 নাম্বার মারা গেলে ঈমানের সাথে মৃত্যু হবে। আরেকটা দোয়া পড়বেন, সব সময় পড়েন রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা। ওনারা মনে করেছে আমি মাসানদের মতো আর কি। আপনাদের এত লোকের আওয়াজ নাই, আমি একলা আওয়াজ দিব কেন? পড়েন রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কোন সূরা? সূরা আলে ইমরান 8 নম্বর আয়াত। কয় নাম্বার? 8 নাম্বার। এটার বাংলা হলো হে আমাদের রব লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরগুলো বক্র করে দিয়েন না হেদায়েত দেওয়ার পরে। ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত দেন। আপনার চেয়ে বড় দাতা আর কেউ। আপনি যদি আরবি না পারেন বাংলা পড়লেও বুঝবেন কে? কে বুঝবেন? আল্লাহ বুঝবেন। মাতৃভাষায় দোয়া করবেন নফল নামাজের সেজদায় গিয়ে, একদম কিশোরগঞ্জের ভাষা। দিতা না করে বুঝছনি? দিতা না করে মাতৃভাষায় করবেন, বায়না ধরবেন। যারা বায়না ধরে তাদেরকে ভালোবাসেন কে? দেখেন রাসূল কি সুন্দর বায়না ধরতেন। ইন তুআযিবনা ফাইন্না ইবাদুক, হে আল্লাহ সূরা মায়েদার শেষের দিকের আয়াত, আপনি যদি আমাদেরকে আযাব দেন আমরা আপনার বান্দা, আর আপনি যদি মাফ করে দেন আপনার চেয়ে ক্ষমতাশালী আর কেউ। কি সুন্দর বায়না। এই দোয়াটা যারা পড়ে তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? সব সময় চেষ্টা করব যাতে ঈমানের সাথে যেতে পারি। বহু মুরব্বির সাথে দেখা হয় মসজিদে, বিভিন্ন সময় তারা খুব নামাজে থাকে, হাত ধরে বলে বাবা দোয়া করবেন যাতে ঈমানের সাথে আল্লাহর কাছে যেতে পারি। ঈমান বড় মূল্যবান জিনিস। বিবির সাথে দুর্ব্যবহার করবেন, বিবির মোহরানা খেয়ে ফেলবেন, বিবির কাছে যৌতুক নেবেন, আপনি ঈমান হারা হবেন। খবরদার। লেনদেন যাদের ভালো না তারা মুমিন না। যারা মানুষকে দেখানোর জন্য দান করে, আল্লাহ বলছেন সূরা বাকারার ভিতরে লা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এরা আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান আনে না। কার কথা? আল্লাহর কথা। খবরদার লেনদেন যেন উল্টাপাল্টা না হয়, যা বলবেন তাই করবেন। এই ভাই 10,000 টাকা দাও, কালকে দিচ্ছি, কালকে আর আসে না, এরকম টাউট আছে না নাই? আছে। টাউট তো এগুলো বিশ্ব টাউট, এগুলো শয়তানের চেয়ে খারাপ। এই টাকা দাও তো, দাও তো, 10,000 টাকা কালকে সকালে নিয়ে যায়, বাস আর নাই। সবখানে আছে এরকম। আমার নাম বিক্রি করে মানুষের টাকা উঠায় খেয়ালাইছে হুজুর। মানুষের কইছে যে আমার টেহা দাও, হুজুরাই না দিচ্ছে। কি এর আমি ওরে চিনিই না। পোস্টারে নাম দিচ্ছে অমুকের ভাতিজা, আমি ও 14 গোষ্ঠীর কারণে চিনি, আমার ভাতিজা। খবরদার। মিথ্যার শিরক এক জিনিস, মিথ্যার শিরক এক জিনিস। কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা হজের 30 নম্বর আয়াত পড়ে নেবেন। অস্তানিবুল রিজসা মিনাল আওসান অস্তানিবু কাওলাজ জুর। রাসূল মিম্বারে বসে আয়াতটা পড়লেন আর বললেন শিরক এবং মিথ্যা এক জিনিস। যারা মিথ্যা মামলা দেয় এরা শিরকের গুনায় গুনাহগার হবে। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা দেখে, নাটক সিনেমা সব মিথ্যা। ঠিক না ঠিক? ও রাজা না রাজা সাজে, ও অভিনেতা না অভিনেতা সাজে, এটা মিথ্যা। এটা কি? মিথ্যা। আলা কাওলাজ জুর ওয়া শাহাদাতুজ জুর, এগুলো দেখবেন না আপনারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা বলবেন? আর কেউ বলবে কিছু? আমরা দোয়ার দিকে যাচ্ছি। আপনাদের অনেক কষ্ট হয়েছে, রাত এত রাত করবেন না, 10টার মধ্যে মাহফিল শেষ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন।
لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت على كل شيء قدير اللهم لا مانع لما آتيت لا معطي لما منعت لا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين করগো ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল থেকে হাজার লক্ষ জনতা নিয়ে গভীর রজনীতে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের কোরআন শোনা সহ আজকের সালাত সহ সারা জীবন যা ইবাদত করেছি আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মুবারকে পৌঁছায়া দিন। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দিন। এই মাহফিলের জন্য দিনরাত যে সুন্দর ছেলেগুলো পরিশ্রম করে, এটার সাথে সব দলের লোকেরা একসাথ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সবাইকে আপনি ঈমান দান করে দেন। আমাদের সব কিছু সব ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। এই মাহফিলের যত সওয়াব, এলাকায় যত মানুষ মারা গেছে সবার রূহের সওয়াব পৌঁছিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি অনেকের আব্বা নাই আম্মা নাই, পিতামাতার ঋণ কোনো সন্তান কোনোদিন শোধ করতে পারে না। আমাদের পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও। পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, বেহেশতের পোশাক পিতামাতার গায়ে পরায় দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই মাহফিলের আয়োজন যে যুব সমাজ করলো, যারা শোনার জন্য আসলেন, কষ্টার্জিত পয়সা থেকে দান করলেন, কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলা আমাদের সবার স্যার আব্দুল রব স্যারকে তুমি কবুল করো, সেই সাথে স্কুলের সব স্যারকে তুমি কবুল করো। এই স্কুল সহ বাংলাদেশের সকল স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে দিনের পথিক বানায়া দাও। আল্লাহ তাদের জীবনের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও। আমার চেয়ে ভালো কথা বলেছে আজাদ বাসার, তাকে তুমি কবুল করো। আল্লাহ আমার পাশে বসে আছে দৌলদিয়া, তাকে তুমি কবুল করো। তার আলোচনাকে আমাদের আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যত মেহমান এসেছেন, বর্তমান চেয়ারম্যান অতীত চেয়ারম্যান সহ সবাইকে তুমি কবুল করো। সরোয়ারকে ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদ বানায়া দাও। সরোয়ারের পরিবারকে ইসলামের জন্য কবুল করো। বাংলাদেশের যত নেতা কর্মী সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আখিরাত বড় কঠিন, কবরের জীবন বড় কঠিন, এই জিনিস বুঝার তৌফিক সবাইকে দান করো। মুসলমান না হলে কবরের বাটি গ্রহণ করবে না, মুমিন ছাড়া গ্রহণ করবে না, এই জিনিস বুঝার তৌফিক সবাইকে দান করে দাও। আল্লাহ চয়নের বাচ্চা বড় অসুস্থ, ক্যান্সারের রোগে আক্রান্ত, তাকে তুমি শাফা নসিব করো। তার নাম হলো তাসবিহা, তাকে তুমি শাফা করে দাও। তার মতো যত রোগী আছে এলাকায় তুমি শাফা করো। আব্দুল্লাহকে তুমি ভালো করে দাও। আল্লাহ যত মানুষ সন্তানের জন্য দোয়া চেয়েছে সবাইকে নেক সন্তান দিয়ে বুক ভরে দাও। আল্লাহ আমার মা বোনদেরকে মায়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। আল্লাহ কিশোরগঞ্জের লোকেরা তোমার মসজিদের জন্য রক্ত দিয়েছে, ইমানের জন্য এরাই সবচেয়ে বড় পাহারাদার হওয়ার তৌফিক এদেরকে দান করে দাও। এই করগাঁয়ের সকল ব্যবসায়ীকে তুমি কবুল করো। আমার হিন্দু ভাইদের ব্যবসায়ও তুমি বরকত ঢেলে দাও, তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ হাওরের যত মানুষ, তাদেরকে সব দুঃখ দুর্দশা থেকে তুমি হেফাজত করো। আল্লাহ সবার চাষের ভিতরে বরকত ঢেলে দাও। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত, জানি না কার জানাজার কাপড় তৈরি হয়েছে। আল্লাহ যেই ঘরে খাওয়ার ব্যবস্থা করেছে ওই ঘরের তালহার আব্বা আম্মাকে তুমি কবুল করে নাও। মেহমানদের এই যে আয়োজন তারা করলো, তাদের সব দোষ ত্রুটি তুমি মাফ করে দাও। আল্লাহ সূরা আল ইমরানের ওই আয়াতকে আমরা সাথী করছি, রাব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। হে আল্লাহ, মৃত্যুর আগে আমাদেরকে পরিপূর্ণ মুমিন এবং মুসলমান করো। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আস্তে 1 মিনিট আমি খুলতে আছি